অনুষ্ঠান। এখানে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয়, যিনি পৌণ্ডমহলের প্রতিষ্ঠাতা, আমরা যাকে মণিদা বলে জানি, তিনি এখন এখানকার সম্পাদক সভাপতি আছেন। আমাদের এখানকার সেক্রেটারি সহ এই পৌণ্ডমহলের যে সমস্ত মেম্বাররা রয়েছেন, এবং ভালো লাগছে যে এখানে মহিলাও মেম্বাররা এখানে আছেন এই প্রতিষ্ঠানের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী কিশোরদা, আছেন আমাদের আইনজীবী কৈলাস পাসওয়ানজি, আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী জন, এবং এইখানে যে সমস্ত মায়েরা যারা কম্বল নিতে এসেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, এই বন্ধুমহল ক্লাবটা যখন প্রথম তৈরি হয়েছিল, আমাদের মধ্যে অনেকে দ্বিধাবিভক্ত ছিল যে এটা একটা রাজনৈতিক দলের ক্লাব। পরবর্তীকালে আমরা যখন সরকারে এলাম, তখন আমাদেরও কিছু ছেলে তারা দ্বিধাবিভক্ত ছিল যে এটা কোনো রাজনৈতিক দলের সদস্যরা এখানে বসবাস করে, সামাজিক কাজকর্ম এখানে করে থাকে। আমরা লকডাউনের সময় দেখলাম তারা গরিব মানুষের হাতে তারা খাদ্য বস্ত্র তারা তুলে দিয়েছিল, এবং শুধু আমাদের এলাকায় নয়, অন্যান্য জায়গাতেও তারা এই সামাজিক কাজ করেছিল। আজকে খুব ভালো লাগছে যে এই শীতের মরশুমে তারা আবার কম্বল মানুষের হাতে তুলে দিচ্ছে। আমি শুনেছি এখান থেকে তারা আবার অন্যান্য জায়গায়ও যারা 200 মানুষ আছে তাদের হাতে কম্বল তুলে দিচ্ছে। আজকে আমার যে দ্বিধা ছিল মনে একটা, যে এরা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত, কিন্তু আজকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এরা একটা প্রতিষ্ঠান, এরা সমস্ত মানুষকে একত্রিত করে যাতে সমাজের কল্যাণ হয়, মানুষের ভালো হয়, তার চেষ্টাই তারা করছে। আমি খুবই গর্বিত তাদের এই কাজের জন্য। আগামী দিন যাতে তারা আরো ভালোভাবে এই কাজ করতে পারে, আমাদের সহযোগিতা প্রয়োজন হলে আমরা নিশ্চয়ই তাদেরকে সহযোগিতা করব। এইটুকু বলে ক্লাবের প্রত্যেকটা মেম্বারকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।